প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ পড়ছো, জিওগ্রাফি অনার্স কিংবা জেনারেল নিয়ে, তাদের জন্য এই ভিডিওতে আমি একটি সাজেশান দিচ্ছি। ফিজিক্যাল জিওগ্রাফি, যার বিষয়বস্তু 10 নম্বরের, 5 নম্বরের এবং 2 নম্বর কিছু প্রশ্নের। আশা করি তোমরা এগুলো তৈরি করলে পরীক্ষাতে অতি অবশ্যই তোমরা পাবে। 2024 সালে মার্চ মাসে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তার জন্য তোমরা এই প্রশ্নগুলো নিশ্চয়ই তৈরিও করেছো, একবার চোখে দেখে নাও। আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পাবেই পাবে, এইটুকু আমি বলতে পারি। 1 নম্বর প্রশ্ন, ডিসকাস ইন ব্রিফ দ্য টাইপিক্যাল ল্যান্ডফর্মস ডেভেলপড অন ব্যাসাল্টিক অ্যান্ড গ্রানাইটিক টেরেন। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে 10 মার্কের জন্য। নাম্বার 2, এলুসিডেট অ্যান্ড কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ আর্থস ইন্টেরিয়ার। এটিও 10 মার্কের জন্য প্রশ্ন। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলে যেও না। আর বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো প্রশ্ন বা সাজেশান দিলে যেন তোমার মোবাইলে আগে পৌঁছে যায়। এবার 3-এর দাগ, ব্রিফলি ডেসক্রাইব দ্য ডিপোজিশনাল অর ইরোশনাল ল্যান্ডফর্মস প্রডিউসড বাই ফ্লুভিয়াল অ্যাকশন অ্যান্ড রিভার। এখানে 2খানা কোয়েশ্চেন দেওয়া আছে বলতে পারো, ভালোভাবে এই প্রশ্নটি তৈরি করো, ইম্পর্ট্যান্ট খুবই। 4 নম্বর, ক্রিটিক্যালি ডিসক্রাইব দ্য রোল অফ এন্ডোজেনিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস in the landform development. Number 5, distinguish between hazard and disaster, biomass pyramid and energy pyramid, food chain and food web, alluvial fan and delta, ecosystem and ecology, George and ecology, alluviation and illuviation, endogenetic forces and exogenetic forces, autocology and synecology। এগুলো মোটামুটি তোমরা ডিফারেন্স একটু পড়বে, এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। নাম্বার 6, ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস অফ ইন্ডেক্স সাইকেল। Number 7, assess the role of climate, parent rock, relief and time in the formation of soil। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর কোয়েশ্চেন, হাউ জেট স্ট্রিম অ্যাফেক্টস ইন্ডিয়ান মনসুন। কোয়েশ্চেন নাম্বার 9, ডিসকাস ইন ব্রিফলি দ্য লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন অফ আর্থস অ্যাটমসফিয়ার। Number 10, briefly elaborate the process of plant succession. Number 11, describe the impact of tropical cyclone in Sundarban. Number 12, account for the formation of ozone hole over Antarctica and suggest measures to minimize. Number 13, describe the suitable condition of delta formation. Number 14, explain how tor is formed in granitic region. পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। এবার 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, ওয়াই হিমালয়া ইজ মোর প্রোন টু আর্থকোয়েক। নাম্বার 2,
significance of ozone layer. Number 3, define biome. Number 4, define ITCZ অর্থাৎ ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন, যাকে বাংলায় আমরা নিরক্ষীয় শান্ত বলয় বলে জানি। নাম্বার 5, ডিফাইন ইকোলজি অ্যান্ড ইকোটোন। নাম্বার 6, পেডোক্যাল অ্যান্ড পেডোলফার সয়েল। নাম্বার 7, ম্যাচিওর অ্যান্ড ইমম্যাচিওর সয়েল। নাম্বার 8, সোলাম অ্যান্ড রেগোলিথ অর্থাৎ এগুলো বলতে কী বোঝো বা কাকে বলে। নাম্বার 9, ক্যাপিলারি ওয়াটার প্রসেস। নাম্বার 10, অ্যান্টি ডিপ স্টিম। নাম্বার 11, হাউ বার্ডস ফুট ডেল্টা ইজ ফর্মড, এখানে টুট হয়ে গেছে ফুট হবে। নাম্বার 12, হোয়াট ইজ আই অফ দ্য সাইক্লোন। নাম্বার 13, হোয়াই ইজ ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম রিচ ইন বায়োডাইভার্সিটি। Number 14, write the role of decomposer in ecosystem. 15, এখানে কতগুলো সংজ্ঞা বা ডেফিনেশন লিখতে দিলাম। বায়োডাইভার্সিটি মানে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, সিক্সথ পাওয়ার ল, রিভার বেসিন, ডুরিক্রাস্ট, ইকোলজি, অ্যান্টিসিডেন্ট স্ট্রিম, বাইস ব্যালট লজ, সাবসিকুয়েন্ট স্ট্রিম, প্রেসার গ্রেডিয়েন্ট, ফোর্স, কোরিওলিস, রিভার ভ্যালি, সুপার ইম্পোজড স্ট্রিম, রিভার ক্যাচমেন্ট। এগুলো 2 মার্কের মতো ছোট ছোট কিছু প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নেবে। তোমরা যদি পুরো প্রশ্নটা ভালোভাবে তোমরা দেখো এবং তৈরি করো, আশা করি এগুলোর মধ্যে তোমরা 100% কমন পাবে বলতে পারি। কারণ 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে, তার জন্য সেগুলোতে আমরা যে সমস্ত সাজেশান দিয়েছিলাম সেগুলোর মধ্যে খুবই 100% আমরা প্রতিটি সাবজেক্টে কমন পেয়েছি। তাই তোমরা আমার এই চ্যানেলের উপর ভরসা রাখতে পারো এবং যে সমস্ত প্রশ্নগুলো দিলাম সেগুলো ভালোভাবে তোমরা তৈরি করো, এগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। আর সবশেষে বলি, মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কখনো ভুলে যেও না। তোমাদের পরীক্ষার রুটিন তোমরা পেয়ে গিয়েছো, দেখেছো নিশ্চয়ই, তাহলে সেই অনুযায়ী তোমরা এগুলো তৈরি করো। আজ তাহলে এই পর্যন্ত।